আজকে হঠাৎ করে অনেকদিন পরেই প্রায় কয়েক মাস হবে যে উপজেলায় যাচ্ছি। সন্ধ্যার সময় রুফাইফের আব্বু বলল, "চলো একটু বাইরে থেকে ঘুরে আসি।" তাই পরিবার মিলে চলে গেলাম একটু। তো সে বলল একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবে। তো ভাবলাম হয়তো নতুন কোনো পার্ক হয়েছে সেতাবগঞ্জে। প্রচন্ড যেহেতু গরম ছিল তাই আমরা একটু মাগরিবের পরেই বের হয়ে পড়লাম। সন্ধ্যার পরপরই আবহাওয়াটা অনেক ঠান্ডা শীতল থাকে। সেই সময় একটু বাইরে গেলে বেশ ভালোই লাগে। ও যখন বলল যে বাইরে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবে, ভাবলাম যে হয়তোবা নতুন কোনো রিসোর্ট হয়েছে। তাই আমিও ঝটপট রেডি হয়ে গেলাম। তো গিয়ে তো দেখি কোনো রিসোর্ট না, এটা তো আমাদেরই উপজেলার ভিতরে। তো গেলাম, যেতে যেতে দেখলাম ওয়াও কি সুন্দর একটা জায়গা। উপজেলা তো পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। আগের তুলনায় অনেক উন্নত হয়ে গেছে উপজেলা। মানে খুব সুন্দর একটা পরিবেশ করেছে। বাচ্চাদের জন্য পার্ক করেছে। তারপরে উপজেলার ভিতরে যে পুকুরটা ছিল সেই পুকুরটাকে কেন্দ্র করে কিন্তু ওয়াকওয়ে বানানো হয়েছে। আর এই ওয়াকওয়েটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার খুব ভালো লাগছে আরকি। চারপাশ দিয়ে লাইটিং ছিল। খুব সুন্দর আসলে। সন্ধ্যার পরে এখানে অনেক মানুষ আসে ওয়াকওয়েতে। আসলে কেউ ঘুরতে আসে, কেউ আবার হাঁটার জন্য আসে। বেশ ভালোই লাগলো দেখে। আমাদের বাসাটা যদি এই উপজেলার পাশে থাকতো তাহলে কিন্তু আমি প্রতিদিনই চলে আসতাম এই ওয়াকওয়েতে হাঁটার জন্য বা ঘোরার জন্য। আমাকে এত ভালো লাগছে। আপনারা কারা, কারা এই ওয়াকওয়েতে এসে ঘুরে গেছেন বা হেঁটে গেছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ওখানে বসে আমরা মা ছেলে কিন্তু বাদাম খাচ্ছিলাম। এরকম একটা সুন্দর শীতল নিরিবিলি পরিবেশে বসে বসে একটু বাদাম খেতে কতই না ভালো লাগে। আর রুফাইফি তো প্রচুর দুষ্টামি করছিল, যেখানে ছোট ছোট বাচ্চাগুলো হেঁটে হেঁটে যাচ্ছিল ওদের সাথে দুষ্টামি করছিল। ও কিন্তু ওদেরকে চেনেই না, কিন্তু তারপরে ওদেরকে ধরতেছিল। অল্প সময়ের মধ্যে বাসার কাছে এরকম একটা নিরিবিলি পরিবেশে গিয়ে আমি কিন্তু খুব 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 এনজয় করেছি। সাথে রুফাইফিও বেশ মজা পেয়েছে। তো এই তো আমরা সেখানে ঘোরাফেরা শেষ করে চলে আসলাম আমাদের মাঠে। মাঠে কিন্তু সচরাচর আমার কমই যাওয়া হয়, কারণ মাঠে আমার হচ্ছে মেইনলি ফুচকা আর চটপটি খুব একটা বেশি আমার ভালো লাগে না আসলে। আর ফুচকা আর চটপটি আমার কিন্তু খুবই প্রিয়। আমার খেতে খুবই ভালো লাগে। আর কার মানে এমন কেউ নেই যে ফুচকা আর চটপটি পছন্দ করে না। প্রত্যেক মেয়েরাই কিন্তু এই ফুচকা আর চটপটি খুবই পছন্দ করে। আমারও বেশ পছন্দ, কিন্তু মানে আমাদের সেতাবগঞ্জে যে ফুচকা আর চটপটি গুলো সেগুলোর স্বাদটা আমার কাছে ভালো লাগে। খুব খারাপ যে লাগে তা না, কিন্তু আমি যে আরো মানে অন্য জায়গায় খেয়েছি যেমন সৈয়দপুর, দিনাজপুর, এই স্বাদগুলো কিন্তু আমার মুখের মধ্যে লেগেই থাকে। যার কারণে আমার নিজের এলাকারই ফুচকা চটপটি কেন যেন আমার কাছে একটু কমই ভালো লাগে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো বাসায় যাওয়ার পথে কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেটা কেনার জন্য আমরা স্বপ্নতে গেলাম। স্বপ্নতে গিয়ে সেই কেনাকাটা সেরে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা একটি শেয়ার দিয়ে দিবেন এবং আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের যে অনেক